বন্ধু তুই আমার ভূতাটা দিয়ে কাইটালা পিরিতের খেতা দিয়া চাইতা ধইরা মাইরালা আয় বন্ধু তুই আমার ভূতাটা দিয়ে কাইটালা পিরিতের খেতা দিয়া চাইতা ধইরা মাইরালা। তো গাইজ কতক্ষণ গান গাওয়ার পর চলে আসলাম আবার ভিডিওতে। আজকে আমি এসে পড়েছি আমার আন্টিদের বাসায়। 6 দিনের ইন্টারনেট মুক্ত জীবন কাটাতে চলে আসলাম আন্টিদের বাসায়। আন্টিদের বাসায় আসলেই এই জায়গাটায় আমার আসা হয় আন্টিদের সাথে। খুব সুন্দর ওয়েদার ছিল আজকের পরিবেশটায়, খুব বাতাস ছিল, মানে মনটা এই জায়গায় আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। মানে এই জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানে আগে গাছপালা ছিল, এখন কাইটে ফেলছে, আরও সুন্দর দেখাচ্ছিল। সামনে আরেকটা বড় বাড়ি আছে, বাড়িটা অনেক সুন্দর। বাড়িটায় আজকে যাব না, আজকে ভাবছি ওইদিকে যাব। ওইদিকে শুনেছি অনেক বাতাস আর অনেক সুন্দর। আজকে যখন পরিবেশটা এত সুন্দর, তাহলে ওইদিকে যাওয়াই যাক। এদিকে এসে বললাম কতক্ষণ তোমাদের পরিবেশটা দেখাচ্ছি। দেখো অনেক সুন্দর, কিন্তু আজকে পরিবেশটা খুব সুন্দর। আকাশে জড়ো হাওয়া বাতাস বইছে গাছপালায়। আমি কতক্ষণ হাই দেওয়ার পর মানে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি। খুব সুন্দর তোমরা পরিবেশটা, মানে কি বলবো, আমার মনে এত ভালো লাগতেছে পরিবেশটা ঘুরতে। আজকের দিনটা আমার পুরাই ভালো গিয়েছে আন্টিদের বাসায় আসলে। আন্টিদের বাসায় আসলে আমি এই জায়গাটায় আসি। এই জায়গাটা খুব সুন্দর, খুব বাতাস আর বাতাস। আজকে পরিবেশটা এত ভালো ছিল যে কি সুন্দর বাতাসে আমার উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তোমাদের কি বলবো গাইস, দেখো আমার ফেসটা দেখো, কত খুশি আজকে আমি। আর আর আমি ভিডিও করি না, এখানে আমার ছোট বোন করছে, আমি ওকে বলছি তুই এরকম করো, লাইক দিতে বলো, সবাই লাইক করে দিও আমার ভিডিওতে। দেখো আমি চুলগুলো ঠিক করছি বাতাসে, মানে বাতাস দেখলেই মানে মনটা এত ভালো হয়ে যায়। আরও পরিবেশ, মানে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘোরার মজাটাই আলাদা। দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের উপভোগ করছি। এখানে ধানের বাতাসে কেমন ধানের ইগুলা দোলতাছে, তোমরা তো দেখতেই পারছো, খুব সুন্দর। আমার এত ভালো লাগতেছে, দেখো খুশির চোটে মনে করো মানে শুধু হাসতেছি। যাই হোক, এ হলো আমার খালা আর খালাতো বোন নিচে দাঁড়ানো, তারা পরিবেশটা এনজয় করতেছে। মানে আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, মানে এটা আরো আগে করা। যাই হোক, আজকে আমি ভিডিওটা মানে ট্রেন্ডিং করতেছি। আজকের পরিবেশটা সম্পর্কে তো তোমরা ধারণায় পেয়ে গেলে মোটামুটি। এখানে আবার আন্টি খুশিতে ভিডিও করা শুরু করলো, তার নিজের আইডিতে ছাড়বে বলে। তার নিজেরও একটা আইডি আছে, তোমাদের দিয়ে দেবো না তার আইডি নেম। সেও খুশিতে ভিডিও করতে লাগলো। এই জায়গায় এত পরিমাণ বাতাস ভাই, আমি কি বলবো বুঝাতে পারছি না। আমি আমার নিজের মনের ফিলিংসটা তুমি আপনারা তো আমার মুখের দিক তাকেই বুঝতে পেরেছেন আমি কতটা খুশি, মানে কতটা হ্যাপি। জাস্ট যাই হোক গাইস, আজকে এই জায়গায় আমি আবার কতক্ষণ বসলাম, এই জায়গায় বসে পরিবেশটা এনজয় করতেছিলাম। পিছ থেকে আমার আঙ্কেল, মানে আমার খালু ভ্যান ঠিক করতেছে। মানে ওদিকে আরো সুন্দর বাতাস আছে, আরো বিল আছে, সেদিকে যাওয়ার ব্যবস্থা করতেছে। আমরা ভ্যানে উঠে পড়লাম সবাই, দেখেন ভ্যানও ঠিক হয়ে গেছে। আমরা আরো ভিতরে যাব, এটার ভিতরে গিয়ে এনজয় করব। ভিতরেরটা শুনেছি আরো বাতাস আরো সুন্দর। আমরা সবাই ভ্যানে উঠে বসলাম, এখন আমরা ভিতরের দিকে রওনা দিয়েছি। ভিতরে যেতে যেতে আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। অনেক সুন্দর ছিল পরিবেশটা, আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর এ জায়গায় আমরা এসেছি আমি, আমার খালা, আমার খালু আর আমার নানু। আমরা 4 জনই আজকে এসেছি এই জায়গায় ঘুরতে, মানে বিকালের সময়টা কাটাতে। দেখেন আমরা ভিতরে যাচ্ছিলাম আর গ্রামের গৃহস্থলী বাড়িগুলো দেখছিলাম। মানে আগেকার যেমন ছিল কুটার ভুর বাড়ি, মানে একটা গৃহস্থলী বাড়ি কেমন ছিল পুরো সেই রকম আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করছি। পাশে পুকুর ছিল, মানে আগে গ্রামের বাড়িতে, মানে এখনও আছে গ্রামের বাড়িতে, গোলা ভরা ধান, কুটার ভুর, নদী নাই তো পুকুর ভরা মাছ। আর এই জায়গায় আমরা একটা হিন্দু বাড়ি দেখলাম। এটা হিন্দু বাড়ি, হিন্দুর এই জায়গায় পূজা হয় অনেক কিছু। মানে এই জায়গায় বেশিরভাগ হিন্দু বাড়িগুলো আছে ভিতরের দিকে। আরও একটা আছে সামনে, এদিকে শ্মশান আছে। তারপর আমরা দেখলাম টাওয়ার। মানে এই জায়গা দিয়ে অনেক বাতাস ছিল, অনেক সুন্দর ছিল। মানে এই জায়গায় অনেক মানুষ ছিল, তারা উপভোগ করতেছিল প্রাকৃতিক সৌন্দর্যগুলো। শহরে ফ্যান এসির তলে বসে বসে মানে হয়রান হয়ে যাচ্ছিলাম, তাই এসে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। প্রকৃতির বাতাসটা আসলে অনেক সুন্দর, মানে মনটা জুড়িয়ে যায়। প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক ঠান্ডা, প্রাকৃতিক গন্ধ, গাছ সবুজ,
নদী নালা পুকুর অনেক কিছুই দেখলাম। গ্রামে এসে ভালোই লাগলো। আমার গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে। আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, আর আমার খালু আমাকে দেখিয়ে দিচ্ছিল কোথায় কি আছে, মানে আমাদের দেখছে আমরা আগে আসি নাই তো, তার জন্য দেখিয়ে দিচ্ছিল কোথায় কি আছে, কোথায় হিন্দু বাড়ি শ্মশান এগুলো মানে চিনিয়ে দিচ্ছিল আর বিবরণ দিচ্ছিল এই জায়গার। আমরা ভাবছি সামনে আবার আসবো এই জায়গাটায়, নৌকা নিয়ে আসবো। এই যে যে বিলগুলো আপনাদের দেখাচ্ছি, এই জায়গায় আমরা নৌকা নিয়ে আসবো। আর শাপলা ফুলের মাঝখানে নৌকা চালাতে যে কি মজা লাগে তা তো আপনারা যারা চড়েছেন তারা বুঝবেন। আমি আগেও একবার চলেছি, আমার খুব ভালো লেগেছে শাপলা ফুলের মাঝখানে নৌকা নিয়ে চড়তে। আর এইসব বিলে অঞ্চলে নৌকা নিয়ে ঘুরতে তো আরো মজা। সুন্দর বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য আরো উপভোগ করা যাবে। আমি দেখিয়ে দিচ্ছিলাম, তারপর আমার খালু ডাকলো, বলল ভ্যান ঘুরিয়ে দিবে, তাড়াতাড়ি চলো। আমি কিছুক্ষণ ভিডিও করার পর আমরা উঠে পড়লাম ভ্যানে, আবার রওনা দেব এখনই দেব রওনা দেব। আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরতে যে এত পরিমাণ ভালো লাগে তা তো তোমরা সবাই জানো। প্রকৃতিটা আসলে অনেক সুন্দর। আল্লাহ তাআলা যে যে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই পৃথিবী আমাদের দান করেছে মহান আল্লাহ তাআলা, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর স্থানে আল্লাহ তাআলা আমাদের ঘোরা তৌফিক দান করুক, আমিন। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম এখানে এক ছেলে টিকটক করতেছে না রিল করতেছে জানি না, বাট দেখলাম ওরা মানে একটা ভিডিও করতেছে। যাই হোক, ক্যামেরাটা সে সময় আমি চালু করতে আমি তাদের দেখে মানে চালু করছি তাড়াতাড়ি ক্যামেরা, তাই ডিএসএলআর ক্যামেরা হয়ে গিয়েছিল। তারপর এখান দিয়ে যাচ্ছিলাম, আর এই যে সেই লাল পুকুরের উপর লাল দেখতে কিন্তু সুন্দরই লাগছে। তো আমরা বাড়ি যাচ্ছিলাম। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তারপর আমরা এই পর্যন্তই। তোমরা যদি আরও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও আমার চ্যানেলে, আমি সত্যি প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালোবাসি। সবাই মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালোবাসে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এটা আমার নতুন আইডি, তোমরা তাড়াতাড়ি আমার আইডি সাবস্ক্রাইব করে দাও, এবং তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। তো গাইস আজকের এই পর্যন্তই। খুদা হাফেজ, বাই গাইস।